আজকে এক নতুন টিউটোরিয়াল শেয়ার করব যেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে এবং বিভিন্ন জবের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেনগুলো আসে। তো শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা হেল্পফুল। আমার যে শীটটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন যে কোয়ান্টিটির জায়গায় আমি পিস লিখে রাখছি এবং কেজির জায়গায় কেজি, এবং টোটাল কাউন্টটা এখানে আমার যোগ হয়ে আসছে। এখানে যদি আমি যোগ করি, এটাকে দেখুন আমি সাম লিখে যদি যোগ করি, এটা আমার যোগ হয়ে আসে এই পিসগুলো। আর এগুলো যদি আমি হাতে লিখি, এখানে কেজিটা যোগ হয়ে আসছে, টাকা এটাও যোগ হয়ে আসছে। এখানে যদি আমি হাতে লিখে দেই পিস যদি আমি এগুলো হাতে লিখি, তো এখানে কিন্তু যোগ হবে না। দেখুন আমি যদি এখানে অটো সাম লিখে দিই, দেখুন এখানে 11 পিস চলে আসছে এই 10 পিস বাদে। এখানে যদি আমি এই এক পিসের সাথে পিস লিখে দিই, এটা কিন্তু কাউন্ট হবে না, এই মাইনাস হয়ে গেছে। এগুলো যদি ডিলিট করে দিই, দেখুন এখানে কাউন্ট নেই। এটা কিন্তু আমি সাম করে রাখছি, এই যে উপর পর্যন্ত যদি আমি করি, এখানে দেখুন আমার এখানে 0, তো এটা কাউন্ট হয় না। তো এটার জন্য একটা ফাংশন আছে, যে ফাংশনের মাধ্যমে আপনি কেজি পিস সবগুলো লিখতে পারবেন। তো এটা কিভাবে লিখবেন আমি খুব সহজেই দেখাবো। দেখুন এখানে আমার আছে ইউনিট বা কোয়ান্টিটি বা পিস। তো কোয়ান্টিটি আমি কিভাবে নিয়ে আসবো, এটা নেওয়ার জন্য আমরা এই কলামটাকে সিলেক্ট করব বা এইটুকু সিলেক্ট করব, যতটুকু আমার করার দরকার এই জায়গাটুকু আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে সেলে যাব, ফরম্যাট সেল, এখান থেকে চলে আসবো কাস্টম থেকে, এখান থেকে আমরা এই জায়গাটুকু এই জেনারেল এটাকে এডিট করে এখানে আমরা কোড লিখে দেব 0 স্পেস ডাবল কোট, এরপরে পিস। এখানে যেটা দরকার সেটা লিখে দেবেন, পিস লেখার পরে ডাবল কোট। এখানে আমার স্যাম্পলে চলে আসছে যে কিভাবে এই লেখাটা আসবে। তো এখান থেকে আমরা জাস্ট ওকে করে দেব। দেখুন আমার পিস চলে আসছে। এখন যদি আমি এটাকে সাম করি, দেখুন এই যে সাম করার সাথে সাথে এন্টার করি, দেখুন আমার এগুলো সবগুলো যোগ হয়ে আসছে। আর এখানে যদি আমি ড্র্যাগ করি, এখানে আমার কিন্তু যোগ কোয়ান্টিটিটা দেখা যাচ্ছে পিস হিসাবে। এখন যদি কেজিটা করতে যাই, সেক্ষেত্রে সেম ভাবে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে ফরম্যাট সেল থেকে কাস্টম থেকে জেনারেলটাকে এডিট করবে। এখানে 0 স্পেস ডাবল কোট কেজি লেখার পরে ডাবল কোট, এরপরে ওকে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমার হয়ে গেছে। এখন এটাকে আমি যদি সাম করি, দেখুন এটা আমার যোগ হয়ে নিচে চলে আসবে। এরপর হচ্ছে টাকা। আমি অ্যামাউন্টটাকে টাকা আকার যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে আবার সিলেক্ট করে দেব। এখান থেকে ফরম্যাট সেল থেকে কাস্টম থেকে জেনারেল, এটাকে এডিট করে 0 ডাবল কোট স্পেস দেওয়ার পরে এরপর লিখবো হচ্ছে টি কে। এখানে যে কোনো টেক্সট আপনি অ্যাড করতে পারবেন, এখান থেকে জাস্ট ওকে করে দিবেন। এই যে চলে আসছে। আমরা এটাকে যদি সাম করি, এই যে চলে আসছে, এটাকে আমি অটো সাম করে দিলাম। তো এইভাবে এই কাজটা করতে পারবেন। এটা আজকের রিকোয়ারমেন্ট ছিল, এক ভাইয়ের কমেন্টে বলছিল যে ভাই কেজি পিস এগুলো লেখা যায় কিনা। তো এটার জন্য এই সেটিংটা করলেই এনাফ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যদি শেয়ার করলে একটা লাভ আছে, সেটা হচ্ছে আপনি যদি কখনো ভুলে যান, সেক্ষেত্রে আপনার প্রোফাইল থেকে আবার পুনরায় দেখার সুযোগটা পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওটা শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন। যদি মনে না থাকে তাহলে পুনরায় দেখতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।